প্রিমিয়ার রেজাল্টের অপেক্ষা কেমন লাগছে? ভালো তো লাগছেই। আমার আমার প্রিয় বন্ধুর সিনেমা, অভিনয় করা সিনেমা, এবং আমি ভীষণ ভীষণ চাই এই সিনেমাটা সবাই এসে দেখুক। আমি তো দেখবই, আমি তো মানে এরপরে কী হতে চলেছে সেটা তো দেখতেই যাব, কিন্তু আমি জানি এই সিনেমাটা অসাধারণ হতে চলেছে। ট্রেলার দেখে যা বুঝতে পেরেছি তাতে আর কিছু বলার নেই। তো সবাই অবশ্যই এসে দেখুন এবং দোআঁশকে ভালোবাসা দিন। আজ লন্ডনে হাউসফুল গেছে, তো সেটা নিয়ে কেমন আশা আরও চাচ্ছে? আমার খুব ভালো লাগছে যে বাঙালিরা বাংলা সিনেমাকে সাপোর্ট করছে, দেখছে বাংলা সিনেমা। আর দোআঁশ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে মাটির খুব কাছের। তো দোআঁশ তো মাটিরই আর এক নাম, তাই মাটির জিনিস মাটির মানুষেরা দেখুক, সবাই দেখুক, সবাই খুব ভালোবাসা দিক। নন্দন হাউসফুল হয়েছে মানে বোঝাই যাচ্ছে আগামী দিনগুলো কীরকম যাবে। সবাই আসুন, হল ভরিয়ে রাখুন। রিসেন্টলি মাসে অনেকগুলো সুন্দর সুন্দর সিনেমা বেরোলো, সবচেয়ে বেশি পছন্দ? অযোগ্য অযোগ্য খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সবই ভালো লেগেছে, সব আলাদা আলাদা জনরার ছবি, সবই খুব ভালো লেগেছে। নতুন আরও একটা সিনেমা আসছে, নামটা আমি ঠিক এই মুহূর্তে রিকল করতে পারছি না, যেটা নিয়ে এখন খুব হল্লা চলছে, সাকিব খানকে নিয়ে চলছে। তুফান তুফান তুফান, ওটা নিয়ে যেমন আমরা সবাই খুব এক্সাইটেড। সব বাংলা সিনেমা নিয়েই খুব এক্সাইটেড, কারণ বাংলা সিনেমা সবার মানে খুব কাছের আমাদের। আমরা হিন্দি সিনেমা, বাইরের সাউথের সিনেমা তো দেখছি, দেখতে ভালোবাসি, কিন্তু নিজের ভাষার সিনেমাকে ভালোবাসাটাই তো আসল কথা। আর সত্যি কি ভালো ভালো সব সিনেমা হচ্ছে। হিন্দি সিনেমা আমার তো অল টাইম ফেভারিট শাহরুখ খান, আমি তোকে ছাড়া কাউকে দেখতেই পারি না। বাংলায় বুম্বাদা অলওয়েজ। কাকে? আমাকে কবে সিনেমা? আমি সদ্য একটা সিনেমার শ্যুট শেষ করেছি, যেটা আসতে চলেছে। সেটা হলো জমালয় জীবন্ত ভানু, ডক্টর কৃষ্ণেন্দু যেটা ডিরেক্ট করছে, অপুদা অভিনয় করছে। ওটাতে আমি একটা ছোট্ট চরিত্রে রয়েছি। আগামী দিনে আরও 2-3টে প্রজেক্ট আছে, দেখা যাক কবে রিলিজ হয়। দেখো, অডিয়েন্সদেরকে একটাই কথা বলবো, আমি সিনেমা নিয়ে খুব বেশি কিছু বলবো না। বারবার আমরা বলেছি সুন্দরবনের গল্প, সুন্দরবনের যারা লোকাল মানুষ থাকেন তাদের গল্প। তো আমি একটাই কথা বলবো যে আপনারা এখন হলে আসুন, হলে এসে ছবিটা দেখুন। আমাদের ছবি আজ থেকে হলে রিলিজ করেছে, এখানে নজরুল, নন্দন আর প্রদীপ টকিতে চলছে। আপনারা এসে ছবিটা নিজেরা দেখে বিচার করুন ছবিটা কেমন হয়েছে, ভালো মন্দ যেটাই মনে হবে সেটা আমাদেরকে জানান। আমার চরিত্র আমি সত্যি বেশি কিছু বলবো না। আমার চরিত্রটা হচ্ছে সুন্দরবনের ওখানকার লোকাল একজন মানুষ, একটি মেয়ে যার বাবা মা নেই। বাবা বাঘের হানায় মধু আনতে গিয়ে মারা গেছে, মা কামঠের পেটে গেছে ওই কাঁকড়া সংগ্রহ করার সময়। থাকে সে ঠাকুমার সাথে, এবং সে একটি ছেলেকে ভালোবাসে, সেই গ্রামের একটি ছেলে যার নাম দিবাকর, যে চরিত্রটাতে অনুভব করেছে। আর আমার ঠাকুমার চরিত্র করেছে সঞ্জিতা দি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটুকু, থ্যাংক ইউ।